আজকের ভিডিওতে আলোচনা করা হবে এসআইআর 2025-এর ফর্ম কীভাবে ফিল আপ করবেন। এই যে লেখা আছে না ইলেক্টর নেম অর্থাৎ এপিক অ্যাড্রেস, এটা অটোমেটিক প্রিন্টেড করা থাকবে, ঠিক আছে। আর সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এটাও প্রিন্টেড থাকবে, এটা আপনাকে কিছু করতে লাগবে না। এখানে একটা কিউআর কোড থাকবে, ঠিক একই রকম এখানে একটা ওল্ড ফটো থাকবে আপনার, বলতে আপনার 2002 সালে যা ছবি ছিল সেই ছবিটাই থাকবে। এখানে একটা পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ 2025 সালে এখন যে ফটো আপনার, সেই ফটোটা এখানে লাগাতে লাগবে। ঠিক একই রকমভাবে পরে কী করতে লাগবে, ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ। তোমার জন্ম তারিখ যদি হয়, ঠিক একই রকমভাবে তোমার জন্ম তারিখ যদি হয় 1/1/1995, তাহলে এখানে কী লিখতে লাগবে, প্রথমে 1, তারপরে আবার 01, তারপর 1995। ঠিক একই রকমভাবে আধার নাম্বার, এই ঘরে কী লেখা আছে, অপশনাল। অপশনাল মানে তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু সব জায়গায় যেহেতু আধারের জিনিসটা দিয়ে ভেরিফিকেশন হচ্ছে বা আধারের সঙ্গে লিঙ্ক হচ্ছে, সেই হিসেবে এখানে আধার নাম্বারটা দেওয়া উচিত। কেমন যদি হয় তোমার আধার 592 তারপরে 7 তারপরে XX যা আছে দিয়ে দিবা, ঠিক আছে। তারপর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কি 10 সংখ্যার যে কোনো মোবাইল নাম্বার দিবা, যেই নাম্বারটা তোমার সবসময় খোলা থাকবে। এমন নাম্বার দিবে না যেই নাম্বারটা তোমার সুইচ অফ বা যোগাযোগ করলে পাওয়া যাবে না, ঠিক সেরকম এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে। ফাদার নেম অথবা গার্জিয়ান নেম, এখানে কি করবা, মেয়ে বা ছেলে যেই হোক, গার্জিয়ান যে আছে, গার্জিয়ান বলতে সবসময় চেষ্টা করে বাবার নাম দেওয়ার। যদি বাবা যদি বাঁচে না থাকে, তার পরিবর্তে যে গার্জিয়ান আছে তার নাম দেওয়ার চেষ্টা করবে। ফাদার গার্জিয়ান ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবার ভোটার কার্ড নাম্বার। কারো যদি RFR শুরু হয় তাহলে RFR দিয়ে, যদি WB দিয়ে নাম্বার শুরু হয় WB দিয়ে, যা আছে সেটা দেবা। মাদার্স নেম, মাদার্স নেম বলতে কি, মায়ের নাম। মায়ের নাম, ছেলে হলো মায়ের নাম, মেয়ে হলো তার মায়ের নাম, নিজের মায়ের নামটা দিবা। যদি বিবাহিত মহিলা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, শাশুড়ির নাম না, নিজের মায়ের নামটা দিতে হবে, ঠিক আছে। মাদার্স ইপিক নাম্বার মানে মায়ের যে ভোটার কার্ড নাম্বারটা আছে সেই ভোটার কার্ড নাম্বারটা। স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, যদি 18 বছর পর কোনো একটা মেয়ের বিয়ে হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, স্পাউস নেম বলতে কি, তার হচ্ছে কি স্বামীর নামটা বসাতে লাগবে। যদি বাবার নাম হয় রাম আর স্বামীর নাম যদি হয় শ্যাম, তাহলে এই ক্ষেত্রে রাম হবে ফাদার নেমের ঘরে, শ্যাম হবে স্পাউস নেমের ক্ষেত্রে। স্পাউস ইপিক অ্যাভেলেবেল, যদি স্বামী বাঁচে থাকে তাহলে স্বামীর ভোটার কার্ড নাম্বারটা এই ঘরে দিতে লাগে। এবার চলে আসি ডিটেল অফ দ্য ইলেক্টর রোল। এসআইআর, লাস্ট এসআইআর যদি 2002 সালের লিস্টে তোমার এসআইআরের নাম থাকে তাহলে এই ঘরটা পূরণ হবে। আর 2002 সালের লিস্টের এসআইআরে যদি তোমার নাম না থাকে তাহলে ঠিক একই রকমভাবে এই ঘরটাতে তোমার বাবার অথবা তোমার মায়ের যার নাম আছে তার নাম পূরণ করতে লাগবে। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে লাগবে, প্রথমে নাম, অর্থাৎ তার বাবার নাম যদি হয় রাম তাহলে পুরো নাম হবে রাম। তার বাবার ভোটার কার্ড নাম্বার, যদি বাবার ভোটার কার্ড নাম্বার সেই লিস্টে থাকে, যদি লিস্টে নাম না থাকে তাহলে নাম এখানেও দরকার নেই। যদি বাবার লিস্টে নাম থাকে আর সেই লিস্টে যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে সেখানে এখানে ভোটার কার্ড নাম্বার। তার বাবার নাম্বার, রামের বাবার নাম যদি যদু হয় তাহলে এখানে হবে কি যদু। তার সাথে সম্পর্ক কি, সেই সম্পর্কটা দিতে লাগবে। কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেট, এসি নাম মানে বিধানসভার নাম, সেই 2002 সালে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নাম এখানে দিতে লাগবে। এসি নাম্বার, পার্ট নাম্বার, সেই 2002 সালে যে লিস্ট আছে সেই লিস্টে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব কিছু থাকবে, সেটা দিয়ে দিলে হয়ে গেল। এখানে কি লাগবে, এখানে তোমার নাম যদি হয় রাম তাহলে এখানে রাম লিখে সই, এখানে বিএলও সই করে দেবে। এই তো ফর্ম ফিল আপ 2025-এ এসআর। এটা নিয়ে কোনো ঘাবড়ানোর ব্যাপার নয়, কোনো চিন্তা নয়, সবাই ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, এটাই আমরা চাই।